হাজবেন্ড বা পুরো পরিবারের কাছ থেকে যদি প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এক থালা নয় 2 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে এই রেসিপি। তো এখানে আমি কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মাছ, এটা কিন্তু কোরাল মাছ বা যে ভেটকি মাছ বলে। সাথে আছে সিমের বিচি, আলু, বেগুন এবং মেন যে জিনিসটা সেটা হলো কুমড়োর বড়ি। সাথে আমি কাঁচামরিচ এবং রসুন পেস্ট এবং লবণ হলুদ দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল এবং অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রান্নাটা কিন্তু নানি দাদিদের আমল থেকে হয়ে আসছে। তখন কিন্তু এখন যেমন আমরা রান্না করি কষিয়ে, যে কোনো জিনিস না কষিয়ে রান্না করি না, বাট এইভাবে যে রান্না করলে এত মজার হবে আমি বুঝতেই পারিনি। ফার্স্ট টাইম এই রেসিপিটা আমি করে হাজবেন্ডের কাছ থেকে কিন্তু ভালোই প্রশংসা পেয়েছি। আর এতটাই মজার হয়েছিল যে সে আমাকে প্রশংসা করতে ভুলেই যায় এবং এক থালা নয় 2 থালা ভাত সে কিন্তু নিজেই শেষ করে ফেলে, এতটাই মজার হয়েছিল। আমার নিজের কাছে অনেক ভালো লেগেছিল যে আসলে এত এভাবে রান্না করলাম, একদমই সিম্পল আর একদমই সহজ, কম সময়ে রান্না করলাম, বাট এত মজার হবে বুঝতে পারিনি। সাথে কিন্তু আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য পরে দিয়ে দিলাম। এখন আমি চুলাটা কিন্তু অন করে দিলাম, এত আগে কিন্তু আমি অন করি নাই। তারপর 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি মাঝে মাঝে মিশিয়ে নিয়েছিলাম। তো 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এরকম অবস্থা আছে, এখনও কিন্তু কিছুটা ঝোল আছে। তো আমি আবারও একটু উল্টিয়ে দেখিয়ে দিই। দেখুন খুব বেশি কিন্তু পানি নেই, একদমই কিন্তু মাখা মাখা থাকবে, তেলটা যখন উপরে ভেসে উঠবে এমন অবস্থায় কিন্তু নামাতে হবে। তারপর লাস্টের দিকে আমি কিছুটা জিরার গুঁড়াও দিয়ে দিব। তো এরকম গামাখা করতে হবে, কিন্তু বেশি পানি যদি থাকে বা ঝোল থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো সবশেষে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব। যখন এরকম তেল ভেসে উঠবে চারি সাইড দিয়ে তখনই কিন্তু নামিয়ে নিব। আর আমি কিন্তু যে ছোট লম্বা যে কালারফুল বেগুনটা আছে কালো, ওই বেগুনটা নিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো বেগুন নিতে পারেন। তো এই তো ফাইনালি নামিয়ে নিলাম। 5 মিনিটের মতো রান্না করেছি এটা ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি, আর এখান থেকে কিছুটা পানি বের হয়েছিল, এই জন্য কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি এখানে নামিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু কোনো রকম ঝোল নেই, এখন কিন্তু এটা ঠান্ডা। তো গরম অবস্থায় কিন্তু হালকা একটু ঝোল ঝোল ছিল, এখন ঠান্ডা হওয়ার পরে অবস্থা। এটা কিন্তু গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে বা যে কোনোভাবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।